প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা নিরাপদে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিজের ঘরে নাই, নিজের বাড়িতে নাই, নিজের ঘর বাড়ি কোথায় আছে, কি অবস্থায় আছে, গরু ছাগল হাঁস মুরগি কোথায় কি আছে অবস্থা তাদের কিছুই জানা নাই। নিজের শিশু কোথায় গেছে তাও খবর নেই। জানেন আপনারা খবর? তাদের তুলনায় আমরা কি পরিমাণ ভালো আছি? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি কোরআন মাজিদের এবং যে হাদিসগুলো উল্লেখ করেছি, সে হাদিসগুলো এবং কোরআনের তর্জমাগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার। খুতবা মানে আমি আরবিতে বলে গেলাম, আপনারা নীরবে শুনলেন আর শোনালেন, এটার অর্থ খুতবা নয়। 7 দিন পরে আমাদের ওই বিষয়টা জানতে হবে, এই বিষয়টা আমাদের এখন ত্রুটি আছে, তাই ওই বিষয়টা আমাদের সামনে এসেছে। কোরআন মাজিদ এবং হাদিস শরীফ থেকে সেই বিষয়গুলো আমাদের একে একে জানতে হবে, মনোযোগের সাথে শুনতে হবে। আর যারা বলেন তাদেরকে নির্দ্বিধায় বলতে হবে, কিছু গোপন করে, কিছু প্রকাশ করে, কিছু সুবিধা মতো, কিছু অসুবিধায় বললে চুপ থাকা, এটা কাজ নয়। এবং ঠিকঠাক মতো বলতে গেলে কিছু সমস্যা হতেই পারে। সবচেয়ে ছোট সূরায় এই বিষয়গুলো আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু। ছোট সূরা মুখস্থ আছে আপনাদের সবার? ছোট সূরাগুলো অত্যন্ত ভালো করে মুখস্থ করা দরকার, শুদ্ধ করে মুখস্থ করা। প্রথম শেখা দরকার, কিছু কিছু যদি চেষ্টা থাকে তাহলে সম্ভব। এই সূরার মধ্যে 4টি কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কসম করেছেন আসরে, কসম করে বলেছেন যে এই 4 কাজ যারা করে তারা ছাড়া বাকি মানুষগুলো ক্ষতিগ্রস্ত আছে। 1 নম্বর কাজ, তাদেরকে ঈমানদার হতে হবে। 2 নম্বর কাজ, তাদেরকে আমল সালেহ, নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, যে আমল কোরআন বলেছে, হাদিস বলেছে, কোন আল্লাহ নবী বলেছে সেটা নয়, কোন মাওলানা সাহেব বলেছেন সেটা নয়। ভালো আমল যেটার জন্য আপনি সওয়াব পাবেন, সেটা কে বলবে? আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভালো মনে করে ভালো একটা আমল করলেন, আর আল্লাহ আর আল্লাহর রাসূল বলছেন যে না, ওটা ভালো আমল না, সেটা আপনি খুব গুরুত্বের সাথে করলেন, সওয়াব পাবেন না, কিছু গুনাহ হতে পারে। সওয়াব পাবেন না, উল্টা কিছু গুনাহ হবে। একটা উদাহরণ অনেক সময় বলেছিলাম, আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করে আমি একটা নফল রোজা রাখবো, নিয়ত করেছি, আমার ছেলের চাকরির পরীক্ষা আছে, তার প্রাতিষ্ঠানিক পরীক্ষা আছে, এই সমস্ত দিনগুলোতে আমাদের মা, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা রোজা থাকতেন। একটা রোজা রাখবে, সে যদি মনে করে শুক্রবার দিন সবচেয়ে ভালো দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, প্রায় তারা শুনতেছে, সেই রোজাটা শুক্রবার থাকলেই ভালো থাকে নাকি? এটা অনেক জায়গায় জিজ্ঞাসা করছি, সব জায়গা থেকে আমি একই উত্তর পেয়েছি, হ্যাঁ শুক্রবার ভালো। কিন্তু টার্গেট করে একটি রোজা শুক্রবারকে রাখা যাবে, নফল রোজা রাখা যাবে না। কেন রাখা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অথচ আপনারা আমার মাথার মধ্যে ঢুকছে শুক্রবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শুক্রবার দিন ভালো দিন, অর্থাৎ নফল রোজা না, শুক্রবার রাখবেন। তাহলে আপনার মাথায় আমার মাথায় যা ঢুকলো, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কি বলেছেন? বলেন নাই। তাহলে আপনার মাথায় যেটা ভালো সেটা ভালো নাও হতে পারে। সুতরাং শরীয়তের এই বিষয়গুলো আপনার আমার সিদ্ধান্ত হবে না, কোন বড় হুজুরের সিদ্ধান্ত হবে না। আগেই বলেছি, মাথাটা ঠিক করতে হবে, আগে ঈমান ঠিক করতে হবে, আকীদা বিশ্বাস ঠিক করতে হবে। সুতরাং